হ্যালো স্টুডেন্ট, তো ফিরে আসলাম একটা ক্লাসে। করাবো তোমাদের সপ্তম শ্রেণী গণিত। দেখো, এই বই থেকে তোমাদের আসতে হবে। আজকে যে অধ্যায়টা নিয়েছি সে অধ্যায়ে আমরা চলে আসবো। যে অধ্যায়টা নিয়েছি দেখো 19 নম্বর অধ্যায়, আমরা করাবো উৎপাদকে বিশ্লেষণ। চলো এই অধ্যায় থেকে আমরা চলে আসবো যে কষে দেখি অঙ্কগুলো আছে, আমরা দেখে নেব অঙ্কগুলোকে। কষে দেখি 19.1। দেখো এখানে কষে দেখি 19.1 আছে, আবার কষে দেখি 19.2 আছে। তা আমরা আগে প্রথমে করাবো কষে দেখি 19.1 যে অঙ্কগুলো আছে। পেজ নাম্বার 225 পেজে তোমরা চলে আসবা। আমরা শুরু করে দেবো কষে দেখি 19.1 যে অঙ্কগুলো আছে। প্রথমে একের অঙ্কগুলো করাবো। দেখো একের অঙ্কগুলো কী বলেছে, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির উৎপাদকে বিশ্লেষণ করি। খুবই সহজভাবে অঙ্কগুলো হয়ে যাবে। দেখো উৎপাদকে বিশ্লেষণ করতে বলেছে, শুধু আমাদের ভেঙে নিতে হবে যে রাশিগুলো আছে দেওয়া। আমরা প্রথমে চলে আসবো। দেখো একের 1 নম্বর যে অঙ্কটা আমরা করাই, প্রথমে অঙ্কটা আছে 7xy আছে, 7xy। তো দেখো, তো আমাদের কী করতে হবে, উৎপাদকে বিশ্লেষণ করতে হবে। তো 7xyটাকে ভেঙে লিখে দাও। তো 7 তো মৌলিক সংখ্যা, তো আমরা 7 লিখে দিলাম। আর xy আছে, তা গুণ চিহ্নতে লিখি 7 গুণিত x গুণিত y। দেখো এভাবে কিন্তু তোমরা উৎপাদকে ভেঙে নিতে পারবা। 7xy মানে 7 ইন্টু এক্স ইন্টু ওয়াই। ঠিক আছে, দেখো হয়ে গেছে অ্যান্সার। 7xy এর যদি উৎপাদকে বিশ্লেষণটা করা হয় তাহলে এভাবে কিন্তু হবে, আর কোনো কিছু হবে না। দেখো কত সহজে হয়ে গেল না। চলো আমরা পরের প্রশ্নটা চলে আসবো। দেখো 2 নম্বর প্রশ্নটা আছে 9s² y আছে। তাহলে এই যে রাশিটা আছে একে আমরা উৎপাদকে ভাঙবো। এখন যে 9 দেখতে পাচ্ছ, 9কে আগে ভেঙে নাও। দেখো 9কে যদি তোমরা লসাগু করো না, আমি এখানে লসাগু দেখাচ্ছি। তো এমনিতে তোমরা সহজেই মুখে মুখে বলতে পারবা যে 3 3 9। তা 3 দিয়ে যাবে, 3 3 9। এই যে 3কে 3 কবার বলে 9 হবে, 3কে 3 3বার বললে 9 হবে। 3 একে 3, 3 দিয়ে 6, 3 3 9। তো এভাবে তোমরা নামতা করে নিবা। তো দেখো তাহলে 9কে আমরা লিখতে পারবো 3 গুণিত 3। তাহলে 9কে ভেঙে নিলাম। তারপরে s² আছে না, তো s²কে লিখবা x গুণিত x। দেখো x² মানে স্কোয়ার বলতে দেখো পাওয়ারটা 2 আছে, যেটা আছে না এটা কিন্তু 2 আছে, পাওয়ারে 2। তা 2 মানে x দুটো আছে, তা দেখো x দুটো লিখলাম। আর y আছে, তো গুণ দিয়ে আবার yটা লিখে দাও। তা 9s² yকে তোমরা এইভাবে উৎপাদকে ভেঙে নিতে পারবা। তো এই যে আমাদের ভাঙা হয়ে গেছে, এটা কিন্তু অ্যান্সার। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। পরের যে অঙ্কটা দেখাই আমি, এবার দেখাবো 3এরটা। 16ab² c আছে। তাহলে আমি 3এরটা তোমাদের দেখাই। 16ab²c। এখন 16কে লসাগু করো। দেখো 16 লসাগুটা তোমাদের যদি বলি আমি, দেখো 16 লসাগু তোমরা চাইলে মুখে মুখে করে নিতে পারো। 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, মানে 4টা 2 হবে। দেখো কীভাবে হচ্ছে, 4টা 2, 2 দিয়ে মানে 16কে 2 দিয়ে ভাগ যাবে। 2কে 2 পড়ো, কবার পড়লে 16 হবে। 2কে 2, 2 3, 2কে 2, 2 দিয়ে 4, 2 3 6, 2 4 8, 2 5 10, 2 6 12, 2 7 14, 2 8 16। কবার পড়লো, 8 বার পড়লো না। তা 2 8 16, এই যে 8। আবার 2 দিয়ে যাবে, মানে জোর সংখ্যা থাকলে না 2 দিয়ে লসাগু যায়। এই যে ডান দিকার সংখ্যাটা দেখো 6, দেখো জোর সংখ্যা আছে, 2 দিয়ে লসাগু। 8 জোর সংখ্যা, 2 দিয়ে লসাগু। তো 2কে 2 পরে 2 4 8 হয়, তো 4 8। আবার 2 দিয়ে, 2 2 4। তো কটা 2 পেলাম, 4টা 2 না। তা 16কে ভেঙে আমরা লিখতে পারবো 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2। এ একটা আছে, একটা এ দিয়ে দেবো। b² মানে b দুটো, দুটো b দিয়ে দেবো। সরি, এটা b হবে আমাদের। আর c আছে, গুণিত c দিয়ে দেবো। দেখো 16ab² cটাকে আমরা এভাবে উৎপাদকে ভেঙে নিব। এটাই কিন্তু আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন, এরপরে দেখাবো। দেখো 4এর প্রশ্নটা দেখাচ্ছি আমি। তাহলে আমরা 3 করে ফেললাম, এবার 4 নাম্বার। 1এর 4এরটা -25। আচ্ছা দেখো 25 আছে কিন্তু 251 নয়, যেটা 1-এর মতন দেখাচ্ছে এটা কিন্তু L, ছোটো হাতের L আছে। তো -25 L M N এভাবে আছে রাশিটা। তাহলে একে উৎপাদকে ভাঙাবো, মাইনাসটা বসিয়ে দিলাম। 25কে দেখো 5 5 25, একদম মুখে মুখে তোমরা করে নিতে পারবা। 5 5 25, আর গুণ চিহ্ন দিয়ে L লিখে দাও, M লিখে দাও, আর N লিখে দাও।
দেখো এই যে উৎপাদকে ভেঙে নিলাম, তাহলে এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তাহলে আমরা 4 নাম্বার করলাম। এবার 5টা দেখো, 5 নাম্বার 12x আছে, তারপরে প্রথম বন্ধনীর মধ্যে 2 + x আছে, এভাবে রাশিটা আছে। দেখো এই রাশিটাকে উৎপাদকে কীভাবে ভাঙবা, দেখো আমি এখানে তোমাদের দেখাচ্ছি। 12x আছে না, তাহলে 12টাকে তোমরা লসাগু করবা। 12কে দেখো আমি লসাগু করে দেখাচ্ছি। তোমরা অনেকে জানো যে 2 দিয়ে 4, ঠিক আছে, 2 2 3, 2 দিয়ে 4 আর 4 3 12, মানে 2 গুণিত 3 আসবে। অনেকে তোমরা একবারে করতে পারো, যারা একবারে করতে পারবে না তাদের জন্য বলি লসাগুটা তোমরা করে নিবা। এই যে 12কে লসাগু 2 দিয়ে যাবে, 2 এর ঘর নামাতে বললে 12 পাবা, 2 6 12। আবার 6কে 2 দিয়ে যাবে, 2 3 6। দেখো এভাবে দেখো, 2 দিয়ে 4, 4 3 12। তো 12কে ভেঙে 2 2 3 এভাবে পেলাম না। তাহলে 12-র জায়গায় লিখবো 2 গুণিত 2 গুণিত 3। আর এখানে এক্সটা আমি বসিয়ে দিলাম। তারপরে 2 + x, দেখো 2 + xটা যেভাবে আছে সেভাবে এখানে লিখে দাও। এর কোনো কিছু কাজ নাই, শুধু এই যে এদিকে যে আছে রাশিটা 12x, এটাকে শুধু ভেঙে লিখে দিবা। দেখো এটাকে ভেঙে নিয়েছি, আর এটা প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে সেটা আমরা লিখে দিলাম। ওকে, তাহলে এর যে উৎপাদকটা, মানে উৎপাদকের বিশ্লেষণটা রাশিটা, এটাই কিন্তু হবে, এটাই আমাদের অ্যান্সার। পরের প্রশ্ন একইভাবে দেখো 6 নাম্বারটা হবে 5-এর মতন। তাহলে 6-এর প্রশ্নটা আমি এখানে করাই। 6টা যদি আমি টুকে নিই, আমাদের আছে -5pq, তারপর আছে p² + 8 আছে। দেখো এভাবে আছে 6 নাম্বারটা। দেখো আমরা একে উৎপাদকে ভাঙাবো। তো আমরা দেখতে পাচ্ছি শুধু একে ভাঙানো যাবে, একে তো ভাঙানো যাচ্ছে না। p² + 8 একে কোনো কিছুই করা যাবে না, যেভাবে এটাকে কোনো কিছু করা গেল না, একেও কোনো কিছু করা যাবে না। তাহলে এখানে দেখো এই যে -5 আছে গুণিত আর p গুণিত q, এভাবেই ভেঙে নিলাম। -5pqটাকে এভাবে ভেঙে নিলাম। আর এদের কোনো কিছু করা যাবে না, p² + 8 একদম বসিয়ে দাও। দেখো হয়ে গেছে উৎপাদকের বিশ্লেষণ। ঠিক আছে, তাহলে দেখো আমরা এভাবে কিন্তু করতে পারবো অঙ্কগুলো। চলো আমরা পরে 7 নম্বর প্রশ্ন এবার করাবো। পরে আমরা করাবো 7-এরটা, 1-এর 7 নাম্বার। দেখো আমাদের আছে 21xy² আছে, আর 3x আছে, -2 আছে বন্ধনীর মধ্যে। তো এখানে দেখো এই প্রথম বন্ধনীর মধ্যে যেটা আছে এর কোনো কাজ হবে না, এটা বসেই যাবে। শুধু তোমরা এই যে 21কে উৎপাদকে ভেঙে নাও। 21কে তোমরা পারবা মুখোমুখি, 3 × 7 = 21, 3 আর 7, 3 গুণিত 7। আর এক্সটা বসিয়ে দিলাম। আর y² আছে, ওয়াইটাকে তোমরা দুবার গুণ করে নেবা, y × y। আর যে 3x - 2, এটা যেভাবে আছে একদম সেভাবে বসিয়ে দাও। দেখো এভাবে করে ভেঙে নাও, আমাদের উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। তাহলে আমরা 1-এর 7 নাম্বার করে ফেললাম। এবার 1-এর 8-এরটা, 8 নাম্বার। আচ্ছা আছে 121 mn m² - n, তাই তো, এটা আছে। আচ্ছা তাহলে এখানেও দেখো আমরা প্রথম বন্ধনীর মধ্যে কোনো কাজ করতে পারবো না। অনেক সময় কাজ হয়, এখানেও কমন টমন যায়, কিন্তু এখানে করা যাচ্ছে না। তাহলে আমরা শুধু এই যে রাশিটা আছে বাইরের, একে ভেঙে নেব। 121কে যদি লসাগু করো 11 × 11 পাবা, মানে 121-এর বর্গমূলটা 11 হয়। তাহলে এখানে তোমরা 11 গুণিত 11 এভাবে 121কে ভেঙে নেবা। আর mn আছে m গুণিত n, তাহলে 11 গুণিত 11 গুণিত m গুণিত n। আর প্রথম বন্ধনীর মধ্যে আছে m² - n, এটা একদম বসিয়ে দাও। ঠিক আছে, দেখো আমরা করে ফেললাম 1-এর 8 নাম্বার। তাহলে 1-এরগুলো আমরা করে ফেলেছি। এরপরে আমরা 2-এর প্রশ্নগুলোতে চলে আসবো। চলো 2-এর প্রশ্নগুলো দেখে নেব যে 2-এর প্রশ্নগুলো কী বলছে আমাদের। ওকে, দেখো 2-এর প্রশ্নগুলো, নিচের বীজগাণিতিক সংখ্যামালাগুলির সাধারণ উৎপাদক খুঁজি ও লিখি। খুবই ভালো প্রশ্ন, একদম ভালো প্রশ্নতে আমরা চলে এসেছি। 2-এর প্রশ্নগুলো সাধারণ উৎপাদক খুঁজে বের করতে হবে। দেখো 2-এর যে 1 নম্বরটা আছে, দুটো রাশি আছে। আমাদের আছে 22xy আর আছে 33xz আছে, এভাবে দুটো রাশি আছে। এই দুটি রাশির সাধারণ উৎপাদক খুঁজে বের করতে হবে। দেখো খুব সহজে আমরা বের করে নিতে পারবো। তো প্রথমে আমাদের করতে হবে যেভাবে 1-এর অঙ্কগুলো, দেখো এই যে 7xy বা 9x² আমরা উৎপাদকে ভেঙে নিলাম না, সেম একইভাবে আমরা এই যে দুটি রাশিকে উৎপাদকে ভেঙে নেব। প্রথমে আমরা ভাঙবো এই যে 22xy, দেখো এই রাশিটাকে উৎপাদকে ভাঙি।
22xy মানে 22কে আগে ভাঙো। তো 22কে তোমরা শুধুমাত্র 2 × 11, 11 দিয়ে 22 মানে 2 × 11 এটা করতে পারবা। আর এক্স আছে গুণিত ওয়াই আছে, একদম একের অঙ্কগুলোর মতো ভেঙে নিলাম। তারপরে আছে 33xy সমান সমান 33কে যদি ভাঙো না তো 3 × 11 করতে পারবা। আর আছে এক্স, আচ্ছা এখানে সরি এখানে জেড আছে, আমি এটা ওয়াই দিয়ে দিয়েছি, এটাকে জেড করতে হবে, এটা জেড আছে 33xz আছে, তাহলে আমরা লিখব 33xz, তাহলে এক্স লিখেছি, এবার জেড লিখব, এই যে জেডটা। ওকে, তাহলে আমরা দেখো দুটি রাশিকে উৎপাদকে ভেঙে লিখেছি। এখন আমাদের বের করতে হবে সাধারণ উৎপাদক। তাহলে আমরা অতএব দিয়ে লিখব, দেখো সাধারণ উৎপাদক। দেখো সাধারণ উৎপাদকটা যে আমরা করব, কীভাবে করব খুব ভালো করে বোঝো এই জায়গাটা। লক্ষ্য করো, এই যে দুটি রাশির মধ্যে যেটা কমন থাকবে সেটাকে আমরা বলবো সাধারণ উৎপাদক। যেরকম তোমরা লক্ষ্য করো কে মিলছে এই দুটি রাশির মধ্যে, যে ভেঙে লিখেছি, দেখো এখানে 11 আর 11 মিলছে, তাই তো? তাহলে 11 মিলছে, তো 11টা সাধারণ উৎপাদক হবে। এই দুটি রাশির 11 সাধারণ উৎপাদক হবে। সাধারণ উৎপাদক বলতে এই যে 11 পেলাম, সাধারণ উৎপাদক মানে 11 দিয়ে এই রাশিটাকে ভাগ যাবে আর এই রাশিটাকে ভাগ যাবে, একেই বলা হয় সাধারণ উৎপাদক। এমন একটি উৎপাদক নিব, এই দুটি রাশির এমন একটি উৎপাদক হবে যা মানে সেই উৎপাদক দিয়ে সেই দুটি রাশিকে ভাগ যাবে, এইভাবে সংজ্ঞাটা বলা যাবে। ঠিক আছে, তাহলে আমরা 11 পেলাম। আর দেখো তো আমরা যে এক্স আর এক্স মিলছে না, তাহলে আমরা এখানে এক্স নিতে পারবো, এক্স একটা সাধারণ উৎপাদক। তারপর দেখো 11 মিলেছে, এক্স মিলেছে, তাহলে 11x যদি নিই আমরা, তাহলে এখানে আমরা 11 আর এক্স একসঙ্গে যদি বলি, 11x মিলেছে, 11x মিলেছে, তাহলে 11x দেখো 11x দিয়েও তো ভাগ যাবে, 11x দিয়ে ভাগ যাবে, 11x দিয়ে ভাগ যাবে, তা আমরা 11xটাও নিতে পারবো সাধারণ উৎপাদকে। তাহলে আর কিন্তু নেওয়া যাবে না, আর কোনো কিছু মিলছে না। তো সাধারণ উৎপাদক এই দুটি রাশির সাধারণ উৎপাদক কিন্তু 3টি পেয়ে গেলাম। 11 পেলাম মানে 11 দিয়ে ভাগ যাবে দুটি রাশিকে, এক্স পেয়ে গেলাম, এক্স দিয়ে তোমরা ভাগ করতে পারবা, আর 11x পেয়ে গেলাম, 11x দিয়েও তোমরা এই দুটি রাশিকে ভাগ করতে পারবা। তো যে কোনো দুটি রাশির সাধারণ উৎপাদক এভাবে কিন্তু বের করে নিতে হবে। আমরা চলে আসবো পরের প্রশ্নে, চলে আসবো আমরা 2 নম্বরে। প্রথম রাশিটা আছে 14ab² 21ab, এই দুটি রাশির সাধারণ উৎপাদক আমরা বের করে দেখাবো। প্রথমে তো 14ab² আমরা উৎপাদকে ভাঙবো। 14কে যদি ভাঙো 2 × 7 পাবা, একদম একবার করে দিলাম, 2 × 7 = 14 হয়। আর এ একটা আছে, এ দিয়ে দিলাম, b² আছে মানে b দুটো আছে। তারপরে 21abটাকে আমরা ভাঙাবো। 21কে তোমরা 3 × 7 = 21, 3 × 7, আর এ একটা, বি একটা, ভেঙে নিলাম উৎপাদকে। এবার আমরা অতএব লিখব সাধারণ উৎপাদক। দেখো সাধারণ উৎপাদক যেটা আমাদের হবে, এখানে দেখব এই দুটি রাশির মধ্যে কারা কারা মিলছে। যেরকম দেখো এই যে 7 মিলে গেছে না, তাহলে আমরা এখানে একটা 7 নিতে পারবো। তারপর দেখো এ আর এ মিলেছে না, তাহলে আমরা এখানে এ নিতে পারবো। দেখো বি মিলেছে না, তাহলে আমরা এখানে বি নিতে পারবো। তারপর দেখো এখানে যেরকম 7a, এই যে এখানেও 7a দেখো 2 জায়গা তো দেখা যাচ্ছে 7a, তাহলে আমরা এখানে 7a নিতে পারবো। আচ্ছা, এবার যদি বলি আমি 7ab, 3 জনকে একসঙ্গে 7ab, তাহলে 7ab নিতে পারবো, তাহলে আমি এখানে 7ab নিতে পারবো। যদি বলি আমি 7a নিয়েছি, 7bও তো নেওয়া যাবে, ঠিক আছে? 7b, এখানেও 7b বলতে পারছি, এখানেও 7b বলতে পারছি, 2 জায়গায় বলা যাচ্ছে, তাহলে আমরা তো 7bও নিতে পারবো। দেখো আমরা তো এখানে ab, যে ab, এখানেও ab, দেখো ab বলতে তো পারছি, এখানে ab আছে, এখানে ab আছে, তাহলে আমরা এখানে দেখো abও নিতে পারবো সাধারণ উৎপাদক। তাহলে এতগুলো কিন্তু আমরা সাধারণ উৎপাদক পেয়ে যাচ্ছি। আর কি পাওয়া যাবে তোমরা ভালো করে চেক করে নিবা, ঠিক আছে? অনেক সময় বেশি পাওয়া যায়, তো আমরা দেখলাম যে এখান থেকে খুঁজে এতগুলি পাওয়া যাচ্ছে, ঠিক আছে? আর কিন্তু পাওয়া যাচ্ছে না, তাহলে আমরা বলতে পারবো এই দুটি রাশির সাধারণ উৎপাদক এই যে এরা হয়ে গেল, এটাই কিন্তু আমাদের অ্যান্সার দাঁড়াবে। এভাবে করতে হবে। চলো আমরা পরের প্রশ্ন দিতে চলে আসি।
2 3 প্রশ্নটা -16 mnl আচ্ছা -39 nl স্কোয়ার আছে। তা প্রথমে তো -16 mnl ভেঙে নেব। আচ্ছা মাইনাস দিলাম 16কে যদি ভাঙো 16কে আমরা একবার লসাগু করেছিলাম, 16কে লসাগু করলে 4টা 2 পাবা, 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, 2 দিয়ে 4, 4 দিয়ে 8, 8 দিয়ে 16, 4টা 2 পাবা, 4টা 2 এর গুণফল 16 পাওয়া যায়। আচ্ছা এখানে এম আছে, এন আছে একটা, আর একটা এল আছে, ভেঙে নিলাম। চলো -39 nl স্কোয়ার, একে আমরা ভাঙাই, মাইনাস বসালাম। 39 দেখো 39কে আমরা লিখতে পারবো 13 3 39 মানে 3 গুণিত 13, ঠিক আছে। 39কে ভেঙে নিলাম। এবার এন একটা আছে, আর এল স্কোয়ার দেখো এল কিন্তু এখানে দুটো হবে, একটা এল আর একটা এল, এভাবে আমরা ভেঙে নিলাম। এখন আমরা বের করব এই দুটি রাশির সাধারণ উৎপাদক। তো এবার লিখবো আমরা অতএব সাধারণ উৎপাদক। এবার আমাদের ভালো করে এখানে এই দুটি রাশির সাধারণ উৎপাদকটা কিন্তু বুঝে নিতে হবে। দেখো এখানে দুই জায়গায় মাইনাস আছে না, তাহলে মাইনাস হবে, এই যে মাইনাস, তাহলে মাইনাসকে শুধু মাইনাস না লিখে -1 লিখতে পারো, -1 একটা, মানে এখানে -1 আছে, -1 দিতে পারো তোমরা এখানে। তো দেখো মাইনাস বা -1। এবার যদি আমরা লক্ষ্য করি এখানে আর কে মিলছে, যদি লক্ষ্য করি এখানে দেখো 3 মিলছে না, আর কিন্তু সংখ্যাগুলো মিলছে না, 3 13, এখানে 2 আছে। এখানে দেখো এনটা কিন্তু মিলছে, দুই জায়গায় এন আছে, তাহলে আমরা দেখো -n নিতে পারবো, যে -n, আর এরকম এন নিতে পারবো একটা এন, মানে -n আর এন। এবার দেখো এলও কিন্তু একটা মিলছে, তাহলে আমি একটা -l নিয়ে নিলাম, যেহেতু মাইনাস আছে মাইনাস দিয়ে নিতে পারবো। আর এরকম একটা এল নিয়ে নিলাম, -l আর -n, যেহেতু -lও বলা যাবে, আর শুধু এল মিলছে দুই জায়গা থেকে। তো মাইনাস আছে বলে দেখো মাইনাসটা একটু ভাববা যে মাইনাস নিউ তো বলা যাবে। আচ্ছা আর কি মিলছে দেখো, এবার যদি আমরা দেখি যে এই যে আমরা নিলাম এই যে এন আর এল মিলছে, তাহলে এন এল একসঙ্গে নিতে পারবো। তো প্রথমে আমরা কমা দিয়ে -nl নিয়ে নিলাম, তারপরে আমরা nl নিয়ে নিলাম, এভাবে নিতে পারবো, তাই তো। তাহলে এইভাবে নিতে পারবো। আর কি নেওয়া যাচ্ছে তোমরা চেক করতে পারো, আর নেওয়া যাচ্ছে কি যাচ্ছে না তোমরা দেখবে, আর কিন্তু নেওয়া যাবে না, এদেরকেই নেওয়া যাবে, মানে এদেরকে পাবা, -1 পাবা, এখানে -1 আছে, -n মিলছে, এই যে -n মিলছে, এখানে -n, এখানেও -n বলতে পারবা, এল তো আছি, এনও আছে, -nlও মিলবে, আর nl তো আছি, তাই তো। এভাবে আমরা নিতে পারবো। এই ছিল 2 3 নম্বর অঙ্কটা। চলো পরের প্রশ্ন, পরে আমরা চলে আসবো 2 এর 4 প্রশ্নটা। আচ্ছা একটা হয়ে গেছে, এবার 2 এর 4টা দেখো, আমাদের রাশিগুলো আছে 12a²b, তাই তো। চলো এটাকে ভেঙে নিই, তারপরে রাশিটা টুকবো। 12a²bকে যে ভাঙো, 12কে তোমরা 2 গুণিত 2 গুণিত 3 এভাবে ভাঙবে, লসাগু করলেই তোমরা বুঝতে পারবা। 2 দিয়ে 4, 4 3 12, a² দুটো আছে, দুটো a, b একটা b। এবার 18ab², এখানে লিখবো 18ab²। 18টাকে যদি লসাগু করো না, 2 গুণিত 3 গুণিত 3 পাবা, দুটো 3 একটা 2 পাবা। দেখো 2 3 6, 6 3 18, তাহলে এভাবে ভাঙবে 18টা। আর এ আছে একটা, আর বি আছে দুটো, তারপর আরেকটা আছে রাশি, তারপর আছে 24abc। 24কে যদি লসাগু করো, দেখো 24কে লসাগু পাবা 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 3 পাবা। দেখো তো 3টা 2 পাবা, একটা 3 পাবা, কীভাবে দেখো, 2 দিয়ে 4, 4 2 8, 8 3 24, তা 24টাকে লসাগু করলে এভাবে ভাঙবে। আমি এভাবেই করে দিলাম তোমাদের একবারই, তোমরা চাইলে লসাগু করে তোমরা এটা ভেঙে নিতে পারো অসুবিধা হলে। আচ্ছা ABC আছে তো, তাহলে এ গুণিত বি গুণিত সি, 3টি রাশিকে ভেঙে নিলাম। আমরা এবার বের করব এই 3টি রাশির সাধারণ উৎপাদক। দেখো 3টি রাশির সাধারণ উৎপাদক আমরা বের করব। আচ্ছা প্রথমে দেখো 2 2 2, 3 জায়গায় 2 আছে না, 3 জায়গায় যদি মিলে তারপরে নিতে পারবা, ওকে। তাহলে আমরা 2 নিতে পারলাম। তারপরে কে মিলছে,
এবার যদি তোমরা দেখো এই দুইটা যদি দেখো তাহলে এই দুইটা তো এখানে তো আর 2 নাই, ঠিক আছে, এখানে মিলছে এখানে তো মিলছে না, তার জন্য আর 2 নিতে পারছি না। এবার 3টাকে দেখো, 3 এই 3 আর এই 3, 3টেও 3 জায়গায় মিলছে, তাহলে যে 3 মিলছে। আচ্ছা, এবার দেখো আমাদের 2 মিললো 3 মিললো। এখন যদি বলি এই যে 2 3 6, এটা 6 6 6 সব জায়গায় 6 আছে, তাহলে 6টাও মিলছে। দেখো আমি 6টাকে নিয়ে নিলাম, এখানে 2 মিলছে 3 মিলছে, এবার 2 3 যদি 6 হবে তাহলে 6টাও নিতে পারবো। আচ্ছা, সংখ্যাগুলো এভাবে নিলাম। এবার দেখো রাশিগুলো দেখো তো এখানে দেখো এ 3 জায়গায় দেখতে পাচ্ছি আমি, তোমরা আগে দেখে নেবা এই যে এ 3 জায়গায় আছে, তাহলে আমরা এ নিতে পারলাম। এখন এ যে নিলাম তাহলে আমরা 2a বলতে পারবো, 3a বলতে পারবো, 6a বলতে পারবো না। তাহলে আমরা এখানে দেখো আমরা এই যে 2a, দেখো যে 2a আছে না, 2a আছে, তা 2a তো 3 জায়গায় পাচ্ছি, তাহলে 2a নিতে পারবো। এখান থেকে তোমরা বলে দেবা যে 2a, একবার 3a নিতে পারবো না, 3a তোমরা 3 জায়গায় দেখাতে পারবা, তাহলে আমরা দেখো যে 3a নিতে পারবো। তারপর যে 6a বলি, তাহলে আমরা কিন্তু 6aও নিতে পারবো, কারণ 6a হবে 2 3 6 a, 2 3 6 a, 6a, তাহলে 6a নিতে পারবো। ওকে, আচ্ছা আর কি নিতে পারবো, আবার লক্ষ্য করো এখানে যদি আমরা বিকে দেখি না, এখানে কিন্তু দেখো যে বি কিন্তু 3 জায়গায় মিলছে, একটা বি, আমরা একটা এ নিতে পেরেছি, পরে এটা কিন্তু নেওয়া যায়নি। তাহলে বি দেখছি 3 জায়গায় বি মিলছে, মানে আমরা এখানে একটা বি পেয়ে যাচ্ছি। আচ্ছা, একটা বি পেলাম। এবার দেখো একটা বি যখন পেয়ে গেলাম, তাহলে আমরা 2b বলতে পারবো, 3b বলতে পারবো, 2b তো হবে না, তাহলে আমরা দেখো 2b নিয়ে নিলাম, 3b নিয়ে নিলাম। আচ্ছা, এটা বি আছে, ভালো করে লিখি, বি থেকে 2b, তারপরে 3b, 6 আছে তো 6b, দেখো এভাবে কিন্তু আমরা নিতে পারবো। ওকে, আর দেখো কীভাবে নেওয়া যাবে, আমি যদি বলি দেখো এই যে এ মিলেছে বি মিলেছে, তাই তো এ মিলেছে বি মিলেছে, তাই এ বি তো নিতে পারবো আমরা, তো কিন্তু আমরা এ বি নিতে পারবো। এই যে এ বি 3 জায়গা থেকে এ বি বলতে পারছি না, তাহলে এ বি আমরা নিতে পারবো। এখন যখন এ বি নিতে পারলাম, তাহলে আমরা বলতে পারবো 2ab নিতে পারবো, 3ab নিতে পারবো, তাই তো, তাহলে আমরা বলবো 2ab, বলতে পারবো আমরা 3ab, তারপরে বলতে পারবো 6ab, দেখো এভাবে কিন্তু নিতে পারবো। লক্ষ্য করো, দেখো কতগুলো কিন্তু আমরা সাধারণ উৎপাদক এখানে কিন্তু পেলাম। এতগুলো কিন্তু পাওয়া যাবে, তোমরা যদি লক্ষ্য করো আর কিন্তু পাবা না। এভাবে তোমরা একদম সিরিয়ালিভাবে তোমরা পরপর করে যাবা, তোমরা প্রত্যেকটা সাধারণ উৎপাদক নিয়ে নিতে পারবা। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা আমরা চলে আসবো। পরে 5-এর প্রশ্নটা দেখো, 2-এর 5 নাম্বার। দেখো 2-এর যে 5-এর প্রশ্নটা আছে না, তো প্রথমে আছে 2xy আছে, তাহলে ভেঙে নাও, তাহলে 2 গুণিত x গুণিত y, এভাবে আমরা ভেঙে নিতে পারবো। পরে যা আছে 4y আছে, 4 আছে আর y আছে, তাহলে ভেঙে নাও, তাহলে এটাকে 4টাকে ভাঙা যাবে 2 গুণিত 2, আর y-কে ভেঙে লিখলাম আর z-কে ভেঙে লিখলাম। তারপর 6xz আছে, 6xz, 6কে তোমরা 2 গুণিত 3 ভেঙে নিতে পারবা, আর x ইন্টু z। চলো আমরা খুঁজি 3টি রাশির সাধারণ উৎপাদক। সাধারণ উৎপাদক, চলো কে মিলছে 2 2 2, 3 জায়গা থেকে মিলছে 2 মিলেছে, আর কিছু কি মিলছে, দেখো x এখানে আছে, তাহলে x এখানে আছে, এখানে তো নাই, তাহলে x নিতে পারবো না। y আছে, তো y শেষের দিকে নাই, 3 জায়গায় y পাবো, তারপর তো নিতে পারবো। জেড দেখো 2 জায়গায় জেড আছে, এক জায়গায় জেড নাই, তাহলে জেডও নিতে পারছি না। তা দেখো আমরা এই যে 3টি রাশি থেকে সাধারণ উৎপাদক শুধু কিন্তু আমরা 2 দেখতে পাচ্ছি, আর কি তোমরা দেখতে পাচ্ছ? তো তাই তো, আর দেখা যাচ্ছে না। তাহলে আমরা এই 3টি রাশির সাধারণ উৎপাদক 2, দেখো এখানে রাশি 3টি এমনভাবে দেওয়া আছে না, তাহলে শুধুমাত্র সাধারণ উৎপাদক 2 পেলাম, আর কিন্তু পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, আগে যে 4 নম্বর অঙ্কটাতে কতগুলো সাধারণ উৎপাদক পাওয়া গেলো তোমরা দেখলা, কিন্তু এখানে দেখো একটা মাত্র পেলাম। এইভাবে কিন্তু অঙ্কগুলো একদম তোমাদের বুঝে শুনে করে নিতে হবে। চলে আসবো এরপরে 2-এর 6 নম্বর প্রশ্নটাতে। দেখো এখানে প্রথমে আছে 18s² আছে, প্রথম রাশিটা 18s²। চলো কি ভেঙে নিই, 18কে তোমরা ভাঙবা 2 গুণিত 3 গুণিত 3, যদি লসাগু করে নাও 2 3 6, 6 3 18, আর s² আছে, তাহলে x গুণিত x, এভাবে ভেঙে নিবা। 27x³ আছে না, 27x³ আছে, তাহলে 27কে তোমরা ভাঙতে পারবা
3 গুণিত 3 গুণিত 3, তিনটা 3 হবে, 3 3 9, 9 3 27, এক্স কিউব। তাহলে এখানে এক্স কিউব বলতে 3টা এক্স, পাওয়ারে 3 আছে তো এক্স 3টা লিখব, একটা দুটা আর একটা, 3টা। এই যে দেখো আর একটা রাশি আছে -45x, তাহলে আমরা এখানে লিখব -45 এক্স আছে সেটা, তো মাইনাস দিব এখানে 45, 45কে যদি লসাগু করো তা দেখো 5 গুণিত 3 গুণিত 3 এভাবে ভাঙবে। দেখো 5 3 15, 15 3 45, তোমাদের সুবিধা হলে একদম লসাগু করে নিবা, একদম ভেঙে নিতে পারবা। 5 3 15, 15 3 45, আর একটা এক্স আছে, একটা এক্স বসে দিলাম। এরপরে আমরা এই তিনটি রাশির বের করব সাধারণ উৎপাদক। আমরা লিখব সাধারণ উৎপাদক। চলো এবার আমরা দেখে নিব এই তিনটি রাশির সাধারণ উৎপাদক কী পাওয়া যাচ্ছে। দেখো আমরা যদি চিহ্নটা খেয়াল করি না, মাইনাস শুধু এখানে আছে, আর তো দুই জায়গায় নাই, তাহলে মাইনাস আমরা -1 নিতে পারবো না। যেরকম একটা অঙ্কতে 3 জায়গায় ছিল বা 2 জায়গায় ছিল, মাইনাস বলে আমরা -1 নিয়েছিলাম, এখানে শুধু এক জায়গায় আছে, 3 জায়গায় নাই বলে আমরা নিতে পারবো না। তো চলো তারপরে যদি লক্ষ্য করো 2 যদি দেখো না, 2 শুধু এখানে আছে, 2 কিন্তু এখানে নাই, এখানেও নাই, 2 তো নিতেই পারবো না। 3 দেখো তো, এই 3 3 আর এখানে 3, দেখো 3 জায়গা থেকে 3 পেলাম, 3 কিন্তু একটা সাধারণ উৎপাদক হবে, 3 জায়গা থেকে 3 পেয়েছি। এবার যদি দেখো না, এই যে পরের 3টা, এই 3 এখানেও আছে, এখানে একটা 3, এখানেও 3, তাহলে দেখো আমরা মানে দুটো 3 মিলছে, মানে 3ও একটা সাধারণ উৎপাদক পেয়ে যাচ্ছি। আবার যদি বলি এই যে 3 3 9, 3 3 9, 3 3 9, তাহলে আমরা কিন্তু এই যে 9টাও কিন্তু আমরা সাধারণ উৎপাদকে নিতে পারবো, 9 আছে এখানে। ওকে, আচ্ছা তারপরে দেখো, তারপরে এখানে যদি আমরা লক্ষ্য করি, দেখো এক্স রাশি সংখ্যা তো হয়ে গেল, আর 3 আর 9 ছাড়া সংখ্যা দেখতে পাচ্ছি না। এবার এক্সগুলো দেখো, একটা এক্স একটা এক্স একটা এক্স, 3 জায়গা থেকে একটা এক্স মিলেছে না, তাহলে আমরা এখানে একটা এক্স নিতে পারবো। আর কিন্তু এক্স নেওয়া যাবে না, কারণ এখানে এক্স শেষ, এই যে আমার এক্স মিলে গেছে, আর আমরা এক্স নিতে পারবো না। ওকে, এবার দেখো এক্স যখন আমরা পেয়েছি না, তা আমাদের বলতে পারবো 3x হবে, এই যে 3x, তাই তো 3x নিতে পারবো। এখানেও 3x দেখতে পাবা, এখানেও 3x দেখাতে পারবা, এখানেও 3x দেখাতে পারবা, তাহলে আমরা 3x সাধারণ উৎপাদক একটি হবে। এই যে 9 আছে, তো তোমরা 9x নিয়ে দেখাতে পারবা, এই যে 9x, 3 3 9, 9x, এখানেও 3 3 9, 9x, এখানেও 3 3 9, 9x, 3 জায়গায় 9x পাবা, তাহলে আমরা এখানে 9x নিতে পারবো। দেখো এতগুলি কিন্তু আমরা সাধারণ উৎপাদক পেয়ে যাব এই 2-এর 6 নম্বর অঙ্কে। এবার আমাদের 2-এর আরেকটা অঙ্ক আছে, 2-এর 7 নম্বর অঙ্কে আমরা চলে আসবো। 2-এর 7-এর অঙ্কটা দেখো, আমাদের প্রথম রাশিটা আছে 5mn, একে যদি ভেঙে লিখো না, তাহলে 5 গুণিত m গুণিত n, দেখো এটাকে সহজভাবে হয়ে যাবে, আর কোনো কিছু ভাঙা যাচ্ছে না, এভাবেই গুণের আকারে লিখে দাও। পরের রাশিটা 6n স্কোয়ার l স্কোয়ার আছে, 6কে ভাঙাও, 3 2 6, দেখো 3 2 6 মুখোমুখি ভাঙাতে পারবা। n স্কোয়ার আছে, n দুটো, l স্কোয়ার আছে, তাহলে l দুটো। তারপরে আছে আমাদের 7, দেখো এটা কিন্তু l আছে, 7l কিউব, অনেকে এটাকে 1 বুঝে নেয়, 1 নাই কিন্তু, ঠিক আছে, এটা l, ছোট হাতের l আছে, l কিউব আর m স্কোয়ার, তাহলে আমরা লিখলাম 7l কিউব। তো তাহলে l কিউব বলতে l কিন্তু 3টা আছে, ওকে, এই যে 3 আছে না, তো l 3টা, আর m স্কোয়ার আছে, তাহলে m কটা আছে, m দুটো আছে। তারপর উৎপাদকে ভেঙে নিয়েছি, এখন আমরা এই 3টি রাশির সাধারণ উৎপাদক করে দেখাবো। চলো বুঝো, এখানে কিন্তু বোঝার ব্যাপার আছে এই অঙ্কটাতে। তোমরা যদি লক্ষ্য করো না যে 5 এখানে নাই, ঠিক আছে, দেখো 5 মিলছে না, m এখানে আছে কিন্তু এখানে তো নাই, mও নিতে পারবা না, n এখানে আছে কিন্তু এখানে n নাই। তাহলে আমরা লক্ষ্য করো কোনো রাশি কিন্তু 3 জায়গা থেকে নিতে পারছি না, কোনো সংখ্যাও নিতে পারছি না, কোনো রাশিও নিতে পারছি না। কিন্তু কোনো কিছু না গেলে দেখো, আমরা তো যদি বলি যে 5 একে 5, 5টাকে তো 5 একে 5 করতে পারতাম, 3 একে 3 করতে পারতাম, তার সব জায়গায় কিন্তু 1 আছে, একটা আমাদের উজ্জ থাকে, 1 আমরা নিতে পারবো। যে কোনো রাশিগুলির উৎপাদক আমরা 1 বলতে পারবো। তো দেখো এখানে কোনো কিছু মিলছে না, তাহলে আমরা 1 নিয়ে নেব। তাহলে আমরা লিখব এই 3টি রাশির সাধারণ উৎপাদক আমরা কত পেলাম, দেখো 1 মিলছে 3 জায়গা থেকে, তাহলে আমরা লিখে দেবো 1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। ওকে, চলো 2 অঙ্কগুলো করে ফেলেছি, এবার আমরা 3 নম্বরের অঙ্কগুলিতে আমরা চলে আসবো।
চলো এবার দেখো 3 অঙ্কগুলো। দেখো 3 অঙ্কগুলো কি বলছে, দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখি যাদের সাধারণ উৎপাদক এস স্কোয়ার হবে। এমন দুটি বীজগাণিতিক সংখ্যামালা, যেরকম দেখো এই যে দুটি বীজগাণিতিক সংখ্যামালার আমরা সাধারণ উৎপাদক পাচ্ছিলাম যেভাবে, এখানে একটি সাধারণ উৎপাদক বলে দিয়েছে এস স্কোয়ার। তাহলে কোন দুটি বীজগাণিতিক সংখ্যামালা আছে যাদের সাধারণ উৎপাদক এস স্কোয়ার হবে? দেখো খুব সহজে আমরা করে নিতে পারবো। এর দেখো এমন দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখতে বলেছে, তাহলে এখানে কিন্তু বিভিন্ন ধরনের দুটি বীজগাণিতিক সংখ্যা লেখা যাবে। এই জন্য এই অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া নাই, বিভিন্ন হবে এখানে, ঠিক আছে? নিজের মতো করে তোমরা লিখতে পারবা। আমি যেভাবে তোমাদের দিয়ে দেবো 3-1 অঙ্কটা, দেখো এস স্কোয়ার আছে না, তাহলে আমরা লিখব যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা, দুটি বীজগাণিতিক সংখ্যামালা সেই দুটি সংখ্যামালায় লিখতে বলেছে, তো যেটা অ্যান্সার হবে আমাদের। দুটি বীজগাণিতিক সংখ্যামালা দেখো এমনভাবে লিখব যাদের সাধারণ উৎপাদকটা হবে এস স্কোয়ার। তাহলে তোমরা এখানে লিখে দিবা যে 2s স্কোয়ার ও 5s স্কোয়ার। দেখো 2s স্কোয়ার 5s স্কোয়ার আলাদা আলাদা হয়ে গেল না, এটা 2s স্কোয়ার, এটা 5s স্কোয়ার। এদের যদি বলা হয় এদের সাধারণ উৎপাদক কে হবে, তোমরা যে সাধারণ উৎপাদক বের করতে চাও 2 অঙ্কগুলোর মধ্যে একমাত্র তোমরা এস স্কোয়ারই পাবা, ঠিক আছে? এদের সাধারণ উৎপাদক কিন্তু এস স্কোয়ার হবে। এই যে এস স্কোয়ার বলেছে না, এখানে এস স্কোয়ার পাওয়া যাবে, কারণ এস স্কোয়ার তো মিলছে 2 জায়গায়, তাই না? 2 আর 5 তো মিলছে না, তাহলে এস স্কোয়ার মিলছে বলে আমরা সাধারণ উৎপাদক আমরা এস স্কোয়ার বলতে পারবো, তাই তো? তাহলে দেখো, তাহলে আমরা সাধারণ উৎপাদক আমরা এদের সাধারণ উৎপাদক এস স্কোয়ার পেয়ে যাব। তাহলে অ্যান্সার হবে আমাদের এই যে দুটি বীজগাণিতিক সংখ্যামালা, এই যে আমাদের এই দুটো অ্যান্সার, যাদের সাধারণ উৎপাদক হবে এস স্কোয়ার, যাদের সাধারণ উৎপাদক আমরা এস স্কোয়ার বলতে পারবো। তাহলে অ্যান্সার যদি বলি না, তো অ্যান্সার হচ্ছে এই যে আমাদের নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা হচ্ছে 2s স্কোয়ার ও 5s স্কোয়ার, ঠিক আছে? একদম এই দুটো কিন্তু অ্যান্সার। ওকে, এই দুটি বীজগাণিতিক সংখ্যামালার একটি সাধারণ উৎপাদক আমরা পেয়ে যাবো এস স্কোয়ার। তাহলে এই দুটো অ্যান্সার, এভাবে তোমরা লিখে দিলে হবে, ঠিক আছে? দেখো এভাবে তাহলে করে নিতে পারবা। 2 নম্বরে দেখো 2xy হবে, তাহলে 2xy হবে সাধারণ উৎপাদক, তাহলে এমন কোন দুটি রাশির? তাহলে যে কোনো তোমরা নিতে পারবা। দেখো আমি এখানে তোমাদের যদি বলি 3-2 নম্বরের অঙ্কটা, আমরা বলবো নির্ণীয়, এভাবে তোমরা অ্যান্সারটা লিখতে পারবা শর্টকাট। এভাবেও তোমরা সাজাতে পারো বা এভাবে লিখো যেভাবে লিখে দেখাচ্ছি, নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা আমাদের চেয়েছে, তো সংখ্যামালা, সেই দুটি সংখ্যামালা দেখো মানে সাধারণ উৎপাদক 2xy দেখাতে হবে। তাহলে তোমরা নিয়ে নাও যে এখানে নিয়ে নাও যে 2xy আছে, তাহলে জেড নিয়ে নিলাম একটা, আর একটা নিয়ে নিলাম 2xy, তাহলে এখানে আমি নিয়ে নিলাম, আচ্ছা জেড নিয়েছো, তাহলে এখানে আমি যে কোনো কিছু নিতে পারবো। এখানে আমি নিয়ে নিই জেড স্কোয়ার নিয়ে নিচ্ছি, দেখো জেড স্কোয়ার, তাই তো 2xy জেড স্কোয়ার। দেখো তো দুটো বীজগাণিতিক রাশি আছে আলাদা আলাদা, এদের যদি বলি সাধারণ উৎপাদক আমরা 2xy, দেখো এখানেও 2xy আছে, এখানেও 2xy আছে, তাহলে এভাবে তো আমরা লিখতে পারবো নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা। দেখো এই যে নিয়ে নিলাম আমরা, তাহলে এদের একটি সাধারণ উৎপাদক আমরা বলতে পারবো এই যে 2xy, এটা বলতে পারবো। তাহলে এভাবে নেওয়া যাবে। আর এটার ক্ষেত্রে 3 নম্বর ক্ষেত্রে, 3 নম্বরটা দেখো আমি দেখাচ্ছি তোমাদের। 3 নম্বরটা আছে 4a স্কোয়ার, তাহলে আমরা লিখব নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা দেখো সাধারণ উৎপাদক 4a স্কোয়ার দেখাতে হবে না, তাহলে তোমরা এক কাজ করো, একদম সহজভাবে আমি দেখাচ্ছি। দেখো 4a স্কোয়ার নিয়ে নাও, 4a স্কোয়ার এক্স নিয়ে নিলাম একটা, ঠিক আছে? 4a স্কোয়ার এক্স নিলাম, ও আর একটা নিতে হবে, তো
আর একটা 4a² নিয়ে নাও। দেখো দুটো আলাদা আলাদা বীজগাণিতিক সংখ্যামালা, এদের সাধারণ উৎপাদক তোমরা 4a² দেখো বলতে পারবে তোমরা। এখানেও 4a² আছে, এখানেও 4a² আছে। ঠিক আছে, তোমরা নিজের মতো করে নিতে পারবা, ইচ্ছা মতো যা নিতে পারো। তোমরা এখানে s² নিতে পারো, এখানে y² নিতে পারো, বা অন্য কিছু নিতে পারো। ঠিক আছে, কোনো সংখ্যাগুলোকে চেঞ্জ করতে পারো, এখানে 8 নিতে পারো, বা এখানে তুমি আলাদা কিছু 12 নিতে পারো, তাই তো? মানে 4 দিয়ে যেন ভাগ যায়, 12 নিতে পারো। তো সংখ্যা চেঞ্জ করো বা রাশি ভিন্ন ভিন্ন নিয়ে নাও। তোমরা করার চেষ্টা করবা যে রাশিগুলো ভিন্ন ভিন্ন নেওয়ার, সংখ্যাগুলো ঠিক রেখে দাও। এখানে x নিয়ে নাও, এখানে y নিয়ে নাও। রাশিগুলো আলাদা করে নাও, যেন কমন যে সাধারণ উৎপাদকটা থাকে সেই সাধারণ উৎপাদকটা যেন কমন থাকে, যেন এই যে 4a² যেন পাওয়া যায়। তাহলে এই দুটি বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক আমরা 4a² পাবো। তাহলে অ্যান্সারটা কিন্তু এইভাবে হবে, নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা, এই যে 4a² আর 4a² ভিন্ন ভিন্ন অ্যান্সার আসবে বলে এই অঙ্কগুলোর অ্যান্সার কিন্তু দেওয়া নাই। ঠিক আছে, চলো পরের প্রশ্নটা আমরা চলে আসবো। এরপরে দেখো 4 নাম্বারটা দেখো, 3-4 দেখাচ্ছি। দেখো এমন দুটি বীজগাণিতিক সংখ্যামালা লিখতে হবে, একে নিয়েই লিখবা যেন তাদের সাধারণ উৎপাদক mn+2 হয়ে যায়। তাহলে দেখো আমি তোমাদের লিখে দেখাই একদম খুব সহজেই। নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা বীজগাণিতিক সংখ্যামালা দেখো এমন দুটি বীজগাণিতিক সংখ্যামালা নেব যাদের সাধারণ উৎপাদক এটা পাওয়া যাবে। তাহলে সেটা একটা হবে, দেখো আমি এখানে x × mn+2 যেটা আছে সাধারণ উৎপাদক সেটা একদম রাখবা, এখানে x নিয়ে নিলাম। ও আর একটা নিয়ে নেবো আমরা y × mn+2। দেখো এই দুটি বীজগাণিতিক সংখ্যামালার সাধারণ উৎপাদক দেখো যেটা মিলছে না, এটা পেয়ে যাবো যেটা আছে এখানে। তো এইভাবে তোমরা নিতে পারবা নিজের মতো করে, তোমরা আলাদাও নিতে পারো বা আমারটা রেখে দেবা। ওকে, চলে এসো এটা 4 নাম্বারটা। আচ্ছা এখানে দেখো 4, এখানে 4 বলে দিয়েছে, এটা 4 হবে না, এটা 5 হবে, দুটোই 4 করে দিয়েছে, তাহলে এটা হবে আমাদের 5 নাম্বার। তো এটার দেখাতে হবে তো সাধারণ উৎপাদক। তাহলে আবার আমরা লিখব নির্ণীয় দুটি বীজগাণিতিক সংখ্যামালা। দেখো এখানে এই জিনিসটাকে দেখো, যেটা আছে সাধারণ উৎপাদক দেওয়া সেটাকে নিয়ে কিন্তু কাজ হবে। x × y+2 আছে না, তাহলে তুমি যে অ্যান্সারটা লিখবা, দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা x × y+2 আছে। তাহলে তোমরা লিখবা এই যে x এর জায়গায় এখানে x তো আছে একটা, আমরা y এখানে y নিয়ে নিলাম। ঠিক আছে, y+2 দেখো এভাবে নিলাম। ও এবার আমরা কী নিয়ে নেব, xz নিয়ে নিই এখানে, তার xz y+2। দেখো তো এটা আলাদা, এটা আলাদা, দুটি বীজগাণিতিক সংখ্যামালা যাদের কমন দেখো x × y+2 আছে, এখানেও x × y+2 আছে। তাহলে আমরা নিতে পারবো এভাবে দুটি বীজগাণিতিক সংখ্যামালা নিতে পারবো যাদের সাধারণ উৎপাদক এটা কিন্তু পাওয়া যাবে। ঠিক আছে, তাহলে এইভাবে কিন্তু অ্যান্সারগুলো তোমরা লিখতে পারবা। ওকে, তো আজকের ক্লাসে আমরা 1 থেকে 1-এর দাগে, 2-এর দাগে, 3-এর দাগের অঙ্কগুলো আমরা রেখেছিলাম, তোমাদের করে দেখে দিলাম। এটা পার্ট 1 ক্লাস। পার্ট 2 ক্লাসে তোমরা পেয়ে যাবা, 4 থেকে শুরু হবে অঙ্কগুলো। ঠিক আছে, এই ছিল আজকের ক্লাসের অঙ্কগুলো। আজকের ক্লাসের অঙ্কগুলো তোমাদের যদি ভালো লাগে, তোমরা যদি অঙ্কগুলো ভালো বুঝতে পারো, তা তোমরা অবশ্যই এই ভিডিওতে লাইক করবা এবং ভিডিওটা বন্ধুদের কাছে শেয়ার করে দেবা। ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো।